আসসালামু আলাইকুম সবাইকে ইসমত জাহান রেসিপিতে স্বাগতম। আজকে আমি একটি রান্না করে দেখাবো, যে রান্নাটি সবাই সচরাচর পারে তবুও দেখাচ্ছি। প্রথমে কড়াইয়ে পেঁয়াজ মরিচ তেল দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। ব্রাউন কালার না আসা পর্যন্ত ভেজে নিব। চুলার জালটি কমিয়ে দিয়েছি, এভাবে ভাজতেছি। ভাজতে ভাজতে তারপরে দেখতে পাচ্ছি যে ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি যেটি দিয়ে দিব ছোট আলু, দেশি ছোট আলু গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুটি সুন্দর মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আলুগুলো পেঁয়াজ মরিচ ব্রাউন কালার হয়ে গেছে, সেজন্য আলুগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সুন্দর মতো মিক্সড করে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি কীভাবে পাতলা করে গোল গোল করে কেটে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আরেকটু লবণ দিয়ে দিলাম, আমার কাছে মনে হয়েছিল কম, সেজন্য আরেকটু দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। চুলার আঁচটি অনেক কমিয়ে দিয়েছি, না হলে পুড়ে যেতে পারে। সুন্দর মতো নাড়াচাড়া করছি, মিক্সড করে নিচ্ছি। এরপরে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আবার একসাথে মিক্সড করে নেব, নেড়ে চেড়ে নিচ্ছি ভালো মতো। যদিও এই রান্না সচরাচর সবাই পারে, এটি মূলত আলু ভাজি, কিন্তু আমার কাছে মনে হলো আজকে যেহেতু আমি এই রান্নাটি করছি তাই আপনাদের সবার সাথে শেয়ার করি, সেজন্যই শেয়ার করতেছি। আমার কাছে এই আলু ভাজিটি অনেক পছন্দ। আমার বাসায় আমার হাজবেন্ড, আমার ছেলে সবাই এটি অনেক পছন্দ করে। এই আলু ভাজিটি, এটি হচ্ছে দেশি আলু, ছোট ছোট আলু। সুন্দর করে ভাজছি, দেখেন কালার চেঞ্জ হয়ে আসতেছে। আস্তে আস্তে যে পর্যন্ত মুচমোচা না হয়, আস্তে আস্তে অল্প জালে অল্প আঁচে ভাজতে থাকবো। এই যে কালার চেঞ্জ হয়ে আসতেছে, কি সুন্দর। এইভাবে উল্টাপাল্টা করে নেড়ে নিচ্ছি। জাল অনেক কমিয়ে দিয়েছি। কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখে বোঝাই যাচ্ছে অলমোস্ট প্রায় হয়ে গিয়েছে। আরও একটু নাড়াচাড়া করে নেব। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক হয়ে গেছে। এই যে এটা এখন আমি একটি বাটিতে সার্ভ করে নিলাম। এটি হচ্ছে ফাইনাল লুক। আপনারা দেখেই বুঝতে পারছেন কত ক্রিস্পি হয়েছে।